দেখবেন, আসুন রাজরানী, মা জননী সবাই আসুন, দেখবেন অলৌকিক কাণ্ড। আসুন। কি হয়েছে কি পুরুত মশাই? এরকম ঘটনা আমি কোনোদিন দেখিনি মা। আমার সঙ্গে আসুন, দেখবেন সচক্ষে। আসুন, আপনারা সবাই আসুন। মা, আপনি খান, আমি এক্ষুনি আসছি। সবাই আসুন। কি হয়েছে কুলপুরোহিত মশাই? কি অলৌকিক কাণ্ড, এভাবে সবাইকে টেনে আনলেন আপনি? কি দেখাবেন? কি এখানে দেখানোর কি আছে? রাজরানী, আমি এসে মায়ের মন্দিরে পর্দা সরালাম। ওই যে মাকে ভোগ দেওয়া হয়েছিল, তারপর এই প্রথম দেখি মায়ের মুখে অন্ন আর গাড়ুর ডাল দুই লেগে আছে। ধন্য আমার বোন, ধন্য। আর এত পরিশ্রম, এত খাটনি সার্থক হয়েছে আজ। বামুন ঠাকুরেরা দেখেন দেখেন, চক্ষু মেলল দেখেন, আর চক্ষু বন্ধ কইরা থাকবেন না। দেখেন আমার বোন সত্য সত্যই মা ভবানীর আশীর্বাদ ধন্য। জয় মা ভবানী, জয় মা ভবানী। যার চৈত্যে নিয়ে এত প্রশ্ন তুলেছিলেন, এই ভরা সভায় যাকে কলুষিত করতে চেয়েছিলেন, এর পরেও কি আপনারা কইবেন? মা স্বয়ং তার রন্ধন গ্রহণ করেছেন। আশা করি এরপর আর আপনাদের কোনো কথা কওয়ার জায়গা নেই। এরপরেও কি কইবেন যে আমার বউরানী, এই নাটোরের রাজরানী কলঙ্কিত? জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। কি করছেন আপনারা? না না, এমন অধর্মের ভাগই আমায় করবেন না। যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানে মা তো নিজেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক ভুল। আমাদের ক্ষমা করে দিন রাজরানী। বামুন ঠাকুরের কথায় আমরা যদি আপনাকে কোনো রকম ভুল বুঝে থাকি, সেটা শুধু আমাদের অন্যায় নয়, আমাদের পাপ। আজকে আমরা খাবো, পেট ভরে খাবো আপনার হাতের রান্না, খেয়ে আমাদের জীবনকে সার্থক করবো। এই সবাই বলো, জয় জয় রায় রাজেশ্বরী রানী ভবানীর জয়, জয় রায় রাজেশ্বরী রানী ভবানীর জয়। পিসিমা, গোটা ঘটনাটাই তো উল্টে গেল। অগণি অলৌকিক কাইন্ডের জেরে মানুষের মন পাইয়া গেল অলক্ষণে বাইয়া, আর আমাকে কথা কেউ শুনবো না। দুশ্চরিত্র মাইয়া, একেবারে দুশ্চরিত্র মাইয়া। কোনো অলৌকিক ঘটনাই এর চরিত্রে ওই সত্য থেকে মিথ্যা করতে পারবা না, বুঝলা? ওরে শোন বিষ্ণু শোন, আজ রাতে যেই অন্ধকার নামবো, ব্যাস এই রাজধানী জীবনেও অন্ধকার নাইমা যাব। কি করে কি হইব সব আমি কইয়ে দেব, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তখন না থাকবে এই মাইয়া, আর না থাকবে এই মাইয়ার পেটের ওই পাপের বাচ্চা। এই সন্তানটা কার, যেটা তোমার পেটে বাড়তাছে? আমার মহারাজের। মিথ্যা! সাহস থাকে তো সত্য কথা কও। এ মাইয়া কিন্তু কুলোটা, আর পেটে পাপের সন্তান বাড়তাছে। মহারাজ, এ কি ভবানী? মা ভবানী যে তোমার সমস্ত সংশয় দূর করে দিয়েছে। তাহলে এখন কেন আমার রাজরানীর চোখে জল? আজ আমার আর আপনার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।
যে সম্পর্ক আমার কাছে সাধনার সমান, সেই সম্পর্ক নিয়ে ছি, 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 ছি। একটা কথা সবসময় মনে রেখো ভবানী, কূটনীতিতে বিবেকের কোনো স্থান নেই। তাই বলছি অযথা কষ্ট পেও না। তবু মহারাজ, আমি নিজেকে আপনার কাছে সঁপেছি কতখানি পবিত্রতা নিয়ে আপনি জানেন না। আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। ভবানী, ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে ওঠো। সবাইকে প্রমাণ করে দাও তুমি নাটোরের যোগ্য রাজরানী, যাকে আঘাত টলাতে পারে না, যাকে কুচ্ছাক দুর্বল করতে পারে না, যে ভাঙতে নয় গড়তে এসেছে। হ্যাঁ ভবানী, যে ইতিহাস করতে এসেছে। নিজেকে শক্ত করো, নিজের মনকে আয়ত্তে আনো। আমি জানি ভবানী, পারলে শুধু আমার রাজরানী পারবে। বেশ, আমি আপনার কথা রাখবো, কিন্তু আমি যদি দুর্বল হয়ে পড়ি, আপনি আসবেন তো? বলুন, বলুন, আপনি আপনি আবার আসবেন তো আমায় সাহস জোগাতে? বইন অবু বইন বৌরানী, কি হয়েছে বৌরানী? কি ভাবতেছিল কও? কিছু না। কোথায় যাচ্ছ? কান্তরে খুঁজতে? আমার কান্তর কথা ভাবছিলে তাই তো? জানি বাচ্চা, জানি তুমি এ কথাই ভাবছো যে আজ আমার কান্ত বেঁচে থাকলে তোমায় এই ভরা সভায় কুলসিত হতে হতো না। তোমায় একখান কথা কই বাছা, আমাদের মেয়ে মানুষের জীবনে না কেউ কখনো তাকে নেগো, কেউ না। একদল শুধু পেশনের মুখোমুখি দাঁড় করায় সর্বক্ষণ, আর সেই পেশনের মুখ থেকে বাঁচার জন্যে আমরা যাদের হাত শক্ত করে ধরি তারাই আমাদের পাখি দিয়ে চলে যায়। কোথায় চলে যায়